যদ্দূর মনে হচ্ছে এগুলো হচ্ছে শিম গাছ আর কি। বেগুনি রঙের কি সুন্দর ফুল ফুটেছে, তো কেউ হয়তো লাগিয়েছে আর কি। তো কি সুন্দর এই আমাদের পাঁচিলটা বরাবর বেয়ে উঠেছে। তো যাই হোক, এখন বেরোচ্ছি পুলিশ বাজারের দিকে। ঘরের ভিতরে বসে বসে না বেশি ঠান্ডা লাগছিল যেন, বাইরেটা এসে দেখছি তবু ওয়েদারটা বেশ আরামদায়কই আছে। খুব যে একটা রোদ্দুর উঠেছে তা নয়, হালকা করে মেঘলা মেঘলাই হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তাহলেও কিন্তু বাইরে মানে রোদের মধ্যে চুপ করে যদি বসেও থাকা যায় সেটাও অনেকটা আরামের লাগছে। তো যাই হোক, রওনা তো দিয়ে দিলাম। ফায়ার ব্রিগেডের মাঠে কদিন ধরেই চলছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, তো সেটা দেখতে যাওয়ার ইচ্ছে রয়েছে। আজকে কি কালকে হবে হয়তো সেটা লাস্ট ডেট। এই যে বাঁ দিকটায় কিন্তু ফেয়ারটা চলছে এখন, প্রচুর লোকজনের ভিড় সেখানে। তো আমিও ঢুকবো, সেটা না হয় পরের ভিডিওতে দেখাবো, এই ভিডিওতে অন্য জিনিস দেখাই। এগোতে এগোতেই দেখতে পেলাম যে শপার স্টপের সামনে খুব সুন্দর একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছে। তবে গতকাল সন্ধ্যেবেলায় কিন্তু ওখানে লাইটিং দিয়েছে বলে কোনো রকম দেখিনি। আর ক্রিসমাস উপলক্ষে পাইনউড হোটেলে বোধহয় কোনো একটা অনুষ্ঠান বা কিছু হচ্ছে আর কি, সেটারই পোস্টার টাইপের দেখতে পেলাম আর কি। কি জিনিসটা হচ্ছে সেটা তো বুঝতে পারছি না ঠিকঠাক। এই যে সামনেই যেমন ধরো একটা গেট করেছে, এটাতেও কিন্তু ওই জিনিসই বোঝাচ্ছে। তো যাই হোক, দুটো লাইনে গাড়ি এখন পুলিশ বাজারের দিকে এগোচ্ছে, তো আমরা বাঁদিকের লাইনটা ধরে এগোচ্ছি। তো যতক্ষণ আমরা বাঁদিকের লাইনে থাকলাম, বেশ কিছুক্ষণ ধরে লাইনটা আটকে থাকলো, আর তখন ডান দিকের লাইনটা চলছিল। তো আমরা লাইন চেঞ্জ করে ডান দিকের লাইনে এবার চলে এসেছি। এখন দেখছি কি যে ডান দিকের লাইনটাই চুপচাপ দাঁড়িয়ে গেছে আর বাঁদিকের লাইনটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। ফাইনালি যখন পুলিশ বাজারের আরো কাছাকাছি চলে আসছি, তখন আর এই দুটো লাইনের কোনো অস্তিত্ব থাকছে না আর কি। সব গাড়ি চাইছে আমাদের লাইনটার মধ্যে ঢুকে পড়তে। মানে কি অবস্থা! দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো বেরিয়ে চলে এলাম। তো পুলিশ বাজার ক্রস করে এখন এসেছি জেল রোডে, মানে শ্রীকৃষ্ণ ডেয়ারির সামনে এসে গাড়িটাকে দাঁড় করানো হয়েছে। ওখান থেকে মিষ্টি কিনতে গেছে, দেখি কি মিষ্টি আনছে। দাঁড়াও, একদম আমার ফেভারিট মিষ্টিটাই হাতের সামনে পেয়ে গেছি। তো দাঁড়াও, আগে খেয়ে নি, তারপর না হয় কথা বলছি। দারুণ মিষ্টিটা, বেশ কয়েকদিন বাদে খেলাম আর কি। মিষ্টি মিষ্টি খেয়ে খাসনি? ছেড়ে দে, বিনা মিষ্টিটা, বিনা মিষ্টিটা। ধানখেতি থেকে লাইমুখরার দিকে ঢুকতে গিয়ে দেখলাম যে এখানটায় খুব সুন্দর একটা গেট করেছে। রাতের বেলায় এটা লাইটিং দিলে খুব সুন্দর লাগবে আর কি। তো ভাবছি যে আজকে যদি সন্ধ্যেবেলায় সময় পাই, এই রাস্তাটার উপর দিয়ে না হয় একবার যাব। আর আপাতত লাইমুখরা এরিয়াতেই এসেছি যখন, তখন না হয় ব্রেড ক্যাফে থেকে একবার ঘুরে যাই, কারণ ওখানেও ক্রিসমাসের ডেকোরেশনটা খুব সুন্দর হয় প্রতি বছর। তো এই যে ডান দিকেই দেখো, দেখা যাচ্ছে যে ব্রেড ক্যাফে, ওটার মধ্যেই যাব আর কি। তো গাড়িটা ঠিকঠাকভাবে পার্ক করে দিয়ে আমরা ব্রেড ক্যাফের ভিতরে এখন ঢুকছি। তাহলে প্রতি বছরই খুব সুন্দর করে সাজায়, এবছরও সেরকমই সুন্দর করেই সাজিয়েছে। তো এমনি সময় এই ক্যাফেটাতে কত আসি না আসি তার ঠিক নেই, কিন্তু যখন এই ক্রিসমাসের টাইম এসে যায় তখন এই ডেকোরেশনটা দেখবো বলেই কিন্তু প্রতি বছর চলে আসি আমি। সামনেটা তো মোটামুটি এরকমই সুন্দর দেখতে লাগছে, ভিতরটা হয়তো আরো বেশি সুন্দর। তো চলো তাহলে ভিতরে ঢোকা যাক।
বসে যাব এবার টেবিলে, কারণ টেবিলে এসে গেছে আমাদের দুজনের জন্য 2টো চিকেন টিক্কা প্যাটিস। তো খিদে তো পেয়েছিল, সেই কারণে আর ওয়েট না করে খাওয়া শুরু করে দিলাম। আর দেখতেই তো পেলে যে এখানকার ডেকোরেশনটা কি অসাধারণ সুন্দর হয়েছে। তো এবারে কফিও এসে গেছে, তো আগে খাওয়াটা শান্তি করে পুরোটা শেষ করি, তারপর কফিটায় হাত দেব। ফাইনালি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখান থেকে বেরিয়ে পড়ছি। ঠান্ডার মধ্যে মাঝে মাঝে এরকম কড়া কফি খেতে খুব ভালো লাগে আর কি। তো চিনি না নিলেও হতো, প্রথমে ভেবেছিলাম নেবো না, তারপর ভাবলাম না, একটুখানি চিনি না হলে কফি আবার ভালো লাগে না। তো কফি খেয়ে নিয়ে এসে গাড়িতে এসে বসেছি। এখন তো দিনের বেলায় কোথাওই লাইটিং আর কি অন করার কোনো সুযোগ নেই, তো সেই কারণে এখন আর সময় নষ্ট না করে বরং বাড়িতে ফিরে চলে যাচ্ছি। তো বেরোবো আবার ঠিক সন্ধেবেলাতে। যেমন কথা তেমন কাজ। তো সন্ধেবেলা যেই হয়েছে বেরিয়ে পড়েছি আমি, বাঙ্কু আর বাঙ্কুর বাবা। আর আমাদের নংরিং হিলসে কি সুন্দর লাইটিং অলরেডি কিন্তু হয়ে গেছে দেখো। তো গতকাল দেখেছিলাম পুলিশ বাজার এরিয়াতেও ক্রিসমাস লাইটিং অন হয়ে গেছে, আজকে বোধহয় লাইমুখরা এরিয়াতেও অন হয়ে যাবে। তো নংরিং হিলস আর দেরি করে কেন, জ্বালিয়ে দিয়েছে তাই লাইট আজকেই। এই লাইটিং দেখার জন্য আমরা একই রাস্তা দিয়ে যে লাস্ট 2-3 দিন ধরে কতবার যাচ্ছি কি বলবো। এই এখন যেমন আছি ফায়ার ব্রিগেডে। আচ্ছা দাঁড়াও, একটা জায়গা দেখাই। এই জায়গাটা হচ্ছে এডমন্ড স্কুলের উল্টো দিকে, জাস্ট ফিশডেল বলে এটাকে। দূর থেকেই দেখা যাচ্ছিল যে খুব সুন্দর লাইটিং করে পুরো জায়গাটাকে সাজিয়েছে, কিন্তু এখন এসে কাছাকাছি দেখলাম যে গেটটা বন্ধ রয়েছে, ফলে ভিতরে তো ঢুকতে পারবো না, যতটুকুনি যা বাইরে থেকে আর কি ছবি তুলতে পারি। শিলংয়েই যারা থাকো তারা হয়তো এই জায়গাটাকে চিনতে পারবে, কারণ হচ্ছে নভেম্বর মাসে যখন চেরি ব্লসম ফুল ফোটে এই জায়গাটায় এত পরিমাণে চেরি ব্লসমের গাছ রয়েছে, একদম ফুলে ফুলে পুরো গোলাপি হয়ে যায় আর কি জায়গাটা, খুব সুন্দর দেখতে লাগে তখনও। তো এখানে আর সময় নষ্ট না করে বরং যে রাস্তাটা ধানখেতি থেকে ডন বস্কো স্কোয়ারের দিকে যাচ্ছে সেখানে চলে যাই। আজকে সকালবেলায় এই রাস্তা দিয়ে গেছি, তো তখন তো লাইট অন ছিল না, কিন্তু এখন সন্ধেবেলায় লাইট অন করেছে, এত সুন্দর দেখতে লাগছে পুরো জায়গাটা। ভীষণভাবেই আলো ঝলমলে শিলং শহর আর কি। তো এখন আমরা চলে এসেছি নংরিং হিলসের নাগাল্যান্ড হাউসে। এই জায়গাটা তো আমি আগেই দেখে নিয়েছি আর ভিডিওতে দেখিয়েও দিয়েছি, তবে বাঙ্কুকে আজকে নিয়ে এসেছি এই জায়গাটায়, খুব সুন্দর করে সাজিয়েছে। তো আগে যেহেতু এই জায়গাটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এখানে আর বেশিক্ষণ দাঁড়াচ্ছি না। নংরিং হিলসেই একটা হোটেল রয়েছে, তো সেটাতে একবার ঢুকবো। এই যে এটাই সেই হোটেল। তো মাঝখানটায় যে কটা গাছ দেখতে পাওয়া যাচ্ছে সবগুলোই টুনি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। তো ক্যামেরায় কতটা আসছে জানি না, খালি চোখে খুবই ভালো লাগছে আর কি। শুরুতেই তো নংরিং হিলস এরিয়ার লাইটিংটা দেখিয়েছিলাম, তো এখন তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, তাই আবার জিনিসটা চোখের সামনে এলো আর কি।
ক্রিসমাসের আনন্দে রেগুলারই এখন আমাদের বাড়িতে কেক খাওয়া চলছে, তো আজকেও চলে এসেছে উইঙ্কেসের 2টো টুটি ফ্রুটি কেক। তো চলো তাহলে কেক কাটতে কাটতেই আমরা না হয় এই ভিডিওটাকে শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।